কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। রাধে রাধে, শুভ সন্ধ্যা। আজ দিদি ভাই কোনো ভিডিও করতে আসেনি, কোনো ব্লগ ভিডিও দিতে আসেনি, আর কোনো কিছু দেখানোর জন্যও আসেনি যে এখানে ঘুরতে গেছি এখানে ঘুরতে গেছি। অনলি ফর কথা বলতে এসেছি। এবার কথা, কোন বিষয়ে কথা বলতে এসেছি? বর্তমান সময় নিয়ে, সত্য নিয়ে, আর বলতে পারো আপন পর শব্দটাকে বিশ্লেষণ করার জন্য। আমার কথাগুলো যদি কারোর খারাপ লাগে বা কারোর যদি এতটুকু হার্ট হয় আমার কথায়, তার জন্য আগের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আমার কোনো কথা যদি কারোর খারাপ লাগে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম। কেউ আমার কথাগুলো গায়ে মাখবে না। আমি পার্টিকুলার কারোর নাম নিয়ে বা কোনো ব্যক্তিগত মানে আত্মীয়তা বলো, রিলেশন বলো, যা কিছুই বলো না কেন, সেই সব নিয়ে কিন্তু বলছি না। বর্তমান সময়টাকে নিয়ে আমি কিছু কথা বলতে এসেছি। তো চলো বলি এবার। বর্তমান সময় বলতে আপন। আচ্ছা, যদি আমার এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে উত্তরগুলো দিয়েও যাবে। বর্তমান সময় আপন বলতে কি কোনো শব্দ আছে? আপন জিনিসটা কি আছে? আমার মন যেটা বলে না, শুধুমাত্র স্বার্থ আছে। আপন বলতে কিচ্ছু নেই। বর্তমান সময় আমরা কথায় কথায় বলি একমাত্র মা হয় নিঃস্বার্থে ভালোবাসে, মার কোনো স্বার্থ নেই। তবে আমি বলবো বর্তমান সময় মাও স্বার্থপর, মারও স্বার্থ আছে। তার যদি 3টি সন্তান থাকে, সে কন্যাই হোক বা পুত্রই হোক, যদি 3টি কন্যা সন্তান থাকে, তার মধ্যে একটি মেয়ে যদি তার খুব ভালো পরিবারে বিয়ে হয় আর সে খুব যদি ভালো অবস্থায় থাকে, দেখবে মার টানটা কিন্তু তার প্রতি বেশি হয়। সে অর্থবান, সে অর্থশালী, তার জন্য কিন্তু মা তার দিকটা সবসময় বেশি টানে, তার কথাটা বেশি ভাবে। সে বাড়িতে এলে তার আদর আপ্যায়নের জন্য যে জিনিসগুলো জোগাড় করা হয়, একটা গরিব জামাই মেয়ে ঘরে এলে কিন্তু সেটা হয় না। তাদের জন্য সামান্য যা কিছু তাই হয়। 2টি পুত্র সন্তান যদি হয়, যে পুত্রের কাছে পয়সা বেশি, যার ইনকাম বেশি, যে ভালো আছে, দেখবে বাবা মা কিন্তু তার দিকটাই বেশি টানে। তাহলে কোথায় মাই বা কোথায় রয়ে গেল যে স্বার্থ ছাড়া মা ভালোবাসে? বর্তমান সময় মাও স্বার্থপর, মারও স্বার্থ আছে। আর সম্পর্ক, যতদিন স্বার্থ আছে ততদিন সম্পর্ক আছে। যেদিনকে স্বার্থ ফুরিয়ে যাবে সেদিনকে সম্পর্কের কোনো মূল্য থাকে না। যতদিন তুমি দিতে পারবে, যতদিন তুমি তার কাছে মাথা নত করে থাকবে, তার কটু কথা শুনেও তুমি হেসে দেবে, ততদিন তার কাছে তোমার দাম আছে। আর যেদিন তুমি তার সেই কটু কথার প্রতিবাদ করতে শিখে যাবে, সেদিন কিন্তু তুমি তার কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাবে। এমনকি তার নিন্দা মন্দের প্রথম পাত্রে তুমি থাকবে। তাহলে সম্পর্ক কোথায়? সম্পর্কটা হারিয়ে গেছে। সম্পর্ক এখন আর নেই, কোনো সম্পর্কই নেই। আমাকে একটা মানুষ খুঁজে দেখাও তো বর্তমান সময়, যে যার মধ্যে লোভ নেই, যার মধ্যে হিংসে নেই। আছে কি? যার মধ্যে রাগ নেই। এই 3টে জিনিস বাদ দিয়ে যদি কোনো মানুষ বাঁচতে পারে, আমি বলছি জীবনটাকে সত্যিকারে উপলব্ধি করতে পারবে সে। বাস্তবিক জীবনের যে আনন্দ, আমরা মানুষ হয়ে এসেছি, মানুষের জীবনের যে মূল্য, সেই বুঝতে পারবে যদি এই 3টে জিনিস বাদ দিয়ে সে বাঁচতে পারে। কিন্তু এই 3টে বাদ দিলে তো কোনো মানুষই নেই, সত্যিই নেই। তবে ছিল, আগে ছিল, এখন নেই। এখন নেই। সত্যি যদি তোমাদের আশেপাশে বা তুমি নিজেও যদি থাকো যে এই 3টে জিনিস তোমার মধ্যে নেই, প্লিজ একটা কমেন্ট করে বলে যাবে, হ্যাঁ দিদি ভাই আমি আছি। যদি বলো দিদি ভাই তুমি এত কথা বলছো, তুমি কেমন?
আমিও লোভী, আমার মধ্যেও লোভ আছে, আমার মধ্যেও রাগ আছে, আমার মধ্যেও চাওয়া পাওয়া আছে। তবে হ্যাঁ, আমি এতটুকু বলতে পারি, যতটুকু পাওয়ার আশা আমি রাখি বা যতটুকু পাওয়ার জন্য আমি ভাবি, তার থেকে বেশিটুকু আমি বিলীন করতে ভালোবাসি, দিতে ভালোবাসি। আমি কেমন সেটা তো আমি নিজেও জানি না। আমি কেমন সত্যিকারে কি কেউ নিজেরটা নিজে জাস্টিফাই করতে পেরেছে সে কেমন? না, কারণ নিজের ভুলটা কখনোই কিন্তু নিজের চোখে ধরা পড়ে না। সে ভাবে যে আমি যেটা করছি, যা করছি সব ঠিক, আমার সামনে যে আছে সে ভুল। সেই জন্য বলছি, আমি কি আমি নিজেও জানি না। নিজে ভালো হয়ে যদি ভালোর পিছে ছোটা হয়, ভালো খুঁজে বেড়ানো হয়, পাবে না, পাবে না। সময়ের দর, সময় যেটা খুঁজে পাবে না। তাহলে তুমি ভুল করবে যদি তুমি নিজে ভালো হয়ে ভালো খুঁজে বেড়াও। বিষের বাটির মধ্যে অমৃত খুঁজলে পাবে না তো, নেই, অমৃতটা হারিয়ে গেছে, অমৃতটা নেই। একেবারে শেষে একটাই কথা বলে যাব, অন্যায় করো না, অন্যায় সহ্যও করো না। প্রতিবাদ করতে শেখো, মাথা তুলে বাঁচতে শেখো। তা না হলে সারা জীবন লোকের কাছে ছোট হয়ে থাকতে হবে। কেউ কোনোদিনও তোমাকে সম্মান দেবে না। নিজের সম্মানটুকু নিজে বজায় রাখার জন্য নিজের আমিত্বটাকে বিসর্জন দিয়ে সবার কাছে মাথা নত করে থেকো না। অন্যায়ের প্রতিবাদ করা শেখো, তবে হ্যাঁ, নিজে অন্যায় করো না। আজকে অনেক কথা তোমাদের সঙ্গে আমি বলে ফেললাম, জানি না কেন মন থেকে আজকে এই কথাগুলো আসছে। আমি মাঝে মাঝেই কিছু কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসি বা করি। অনেক ছোট বড় ভাই বোনেরা আছে, অনেক দিদি ভাইরা আছে, মাসিমা, কাকিমা, মামা, অনেকেই আছে যারা আমার ভিডিওটা হয়তো দেখে। সবার কাছেই বলছি, আমার কথাগুলো খারাপ লাগলে সত্যি আমি ক্ষমা প্রার্থী। প্লিজ আমার কথাগুলো কেউ গায়ে মাখবে না। আর আমি যে কথাগুলো বললাম সত্যি কি ঠিক বলেছি না ভুল বলেছি, আমাকে একটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে। একটা কমেন্ট, একটা লাইক পেলে ভিডিও করার জন্য ভিতর থেকে কিন্তু আলাদা একটা উৎসাহ আসে, একটা উদ্যম জাগে। আর এই উদ্যমটুকু সম্পূর্ণ কিন্তু তোমাদের হাতে। সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। রাধে রাধে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।